নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খুব কম মশলায় নিরামিষ পেঁপে পনিরের তরকারি, যেটা আপনারা ভাত, রুটি ও পরোটার সাথে খেতে পারেন। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে এই পেঁপে পনিরের তরকারিটি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে প্রথমে আমি এখানে 4 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে পনিরের কিউব সাইজের কেটে নিয়েছি পনিরগুলো এখন আমি দিয়ে দিলাম। পনিরটাকে কিন্তু বেশ ভালো মতন লাল করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু পনির আছে 300 গ্রাম, 300 পনির আছে। পনিরটাকে দেখুন ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। পনিরটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে পনিরগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর খুব অল্প তেলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর 2 চামচের মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রান্নায় কিন্তু একটু তেল মশলা খুব অল্প দিলেও কিন্তু টেস্টটা কিন্তু ভালো হয়। আরও 2 চামচের মতো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিলাম। এরপরে ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে, সাদা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন লাল মতন হয়ে গেলে ফোড়নে তার মধ্যে দিয়ে দেবো আদা থেতো করা। 1 চামচের মতো আদা থেতো করা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁপে, একটা ছোট গোটা সাইজের পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে কেটেছি। পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ করে হলুদ আর লবণ আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো মতো যথারীতি পেঁপেটাকে ভেজে নিতে হবে। তার মাঝখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। আর নিরামিষ দিনে বিশেষ করে এরকম রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এরই মাঝখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এরপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে রেখে নেব। 5 মিনিট পরে আবারও কিন্তু আমি পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবই কিন্তু পরিমাণে একদমই কম, একদম ছোট চামচের 1 চামচ করে নিয়েছি। নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়েছি। নিরামিষ রান্নাতে এরকম গুঁড়ো মশলা জলের সাথে একটু গুলে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এরপরে মশলাটার সাথে পেঁপেটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে কিন্তু একদমই লো ফ্লেমে রেখেই কিন্তু আমি দেখুন সুন্দরভাবে পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, সেই জন্য একটু আমি অল্প করে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আবারও কিন্তু ভালো মতন কষিয়ে নেব। যত কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে কি করব, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির আর পেঁপে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব।
যাতে পনিরের গায়েও যাতে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। সুন্দরভাবে দেখুন ভালো করে মশলাগুলো কিন্তু একদম মিশে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1 চামচ। 1 গ্লাস আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা হয়ে গেছে আর পেঁপেটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি। সবার লাস্টে কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো। 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু গ্যাসটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ পেঁপে পনিরের তরকারি। দেখুন খুব সহজে এবং কম সময়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল আর খুব হেলদি কিন্তু এই রেসিপিটি। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কিন্তু খেতে ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি কিন্তু সাধারণ কিন্তু খেতে লাগে কিন্তু অসাধারণ, মাছ মাংস কেউ ফেল করে যাবে। তাই বলছি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর রেসিপিটি আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন নিরামিষ দিনে। তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন।